এবার কি নিলাম, একটা সাদা শেপ নিলাম, ঠিক না? এটা ব্যাকগ্রাউন্ড, এটারে আমরা ফুল ফিল কালার দিয়ে বসে কি এটা দিলাম ফিল কালারে, হ্যাঁ, অথবা এই কালারটা দিলাম ফিল কালার। দেওয়ার পরে আর ম্যাশ টুল ব্যবহার করি, যে ম্যাশ টুলে এনে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এন থেকে কালারটা আমরা লাইট দিয়ে দিলাম। এমনই লাইট দিলাম, ঠিক আছে। পরে ধরেন আমরা এনে একটা ক্লিক করলাম, এটারে একটু ডিপ দিয়ে দিলাম, এনে আর একটা ক্লিক করলাম, এটা হালকা লাইট দিলাম, এনে একটা ক্লিক করলাম, হালকা লাইট, ঠিক না? এটা একটু টাইম না এদিক দিয়ে দিলাম, আর এটা আবার দইরা একটু বাড়াই দিলাম। ধর একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এটার মধ্যে আর কোনো কাজ নাই, যদি কাজ করতে চান তাহলে মানে আর যে জায়গার মধ্যে লাইট টাইট করা লাগে করলেন। হ্যাঁ, আচ্ছা, এই কোনায় একটা একটু লাইট দিয়ে দিই। থাক, লাগবে না, এতটুকু থাক, ঠিক আছে। এবার এটা আমরা দরকার নাই, এটা লক করে লাই, Ctrl+2 দিয়ে, যাতে লড়াচড়া না করে লক করে ফেলাইলাম। হ্যাঁ, লক কইরা এখন আমরা এন থেকে শেপ নিলাম একটা, এই নিছি। শেপটা নেওয়ার পরে এটা রাউন্ড করলাম, রাউন্ড করার পরে এটা মানে গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট ব্ল্যাক দিলাম, হ্যাঁ। এবং এটারে আমরা দিয়ে দিলাম এন থেকে হচ্ছে 90%, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ এই যে এই সিস্টেমে, ঠিক না? ওকে, এবার এটা আমরা এই জায়গায় যাই, এই কালারগুলো আরেকটু রিটাচ করা লাগবে আর কি আমাদের, এই জন্য কই যাই, এই যে এটা রিকালার আর্টওয়ার্ক, এখানে ক্লিক করলাম, অ্যাডভান্স অপশন আসার পর এই যে গ্রেডিয়েন্ট দুইটা কালার না, এই যে দুইটা কালার আসা পড়ছে, একটা কালো আর একটা কি সাদা। তো এটার মধ্যে এই যে এটার মধ্যে এরকম চিহ্ন আইলে পরে আমরা এনে ক্লিক করে এন থেকে আমরা এটা কালো দিয়ে দিলাম, ঠিক আছে, 100% কালো, আর সাদাটার মধ্যে, ওকে। এখন সাদাটার মধ্যে আমরা একটু এই কালার দিলাম। এখন এই যে ট্রান্সপারেন্সি থেকে আইসা আমরা এখান থেকে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করলাম, দিয়ে কোনটা ভালো লাগে। মাল্টিপ্লাই না, ভালো লাগতেছে না। কালার ব্যান্ড ভালো লাগতেছে না। লাইটেন ভালো লাগতেছে না। স্ক্রিন ভালো লাগতেছে না। কালার ভালো লাগতেছে না। যেটা ভালো লাগে এটা দিবে, বুঝছেন। সফট লাইট দেখি, হার্ড লাইট না, এটাও না। এমনি দেখে দেখে আপনার কি করা লাগবো, যেটা ভালো লাগে আমরা এন থেকে সফট লাইটটা দিলে মনে হয় ঠিক আছে। এটা আমরা এই সিস্টেম ঘুরাই দিলাম, ঠিক আছে। আমরা গ্রেডিয়েন্টটারে একটু রিভার্স করে বলাই, হ্যাঁ ঠিক আছে, একটু এই যে দিলাম, ঠিক আছে। এটা বড় করি, হ্যাঁ রিভার্স করছি, মানে এদিকে সাদা আছে, এদিকে কালো ছিল না, আর কালোটা এদিকে লিয়ে পড়ছে, সাদা এদিকে নিচে, এর মধ্যে যে ক্লিক করলে
সেন এটারে আর একটা কাজ করলাম, এনে দিলাম। দেখতেছেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে করলাম, এরকম করলাম। হ্যাঁ, আচ্ছা এটা এই সিস্টেম শুরু হইতেছে না, আর আমার কি করা লাগবো? এই যে কি পাথ ফাইন্ডার আসছে, এটা আমরা ইউনিট করে দেওয়া লাগবে। ইউনিট এখন শুরু হইব, ঠিক আছে। আমরা এটা একটু রিভার্স করে দেই। ঠিক আছে, দেখছেন? পরে আমরা আরেকটা এমনি দিয়ে দিলাম, এটা আরো বড় করলাম, দিলাম। পরে একটা এমনি দিলাম, এটা এমনি দিলাম। বাস, আর আমার কি হয়ে গেছে? হয়েছে? হ্যাঁ, একটা কাজ শেষ হয়েছে, ঠিক আছে। আর এগুলো আমরা গ্রুপ করে ফেলাই, যে গ্রুপ করলাম। আচ্ছা, আলাদা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে গ্রুপ করছি। এখন একটা শেপ দিয়ে এগুলো কি করে ফেলাই আমরা? ওকে, হয়েছে? কাজ হয়েছে। পরবর্তী কাজ, এখন আমরা আরেকটা ইয়া নেই, যে কার্বাইটার টুলটা নিলাম। নেওয়ার পরে আচ্ছা, এটা লক করি, এটা লাগে ডিস্টার্ব হবে আমাদের, এটা আমরা লক কন্ট্রোল টুল দিয়ে লক করলাম। কার্বাইটার টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা এটার কালারটা আমরা কি দিয়াম? কালার না, কি দিয়াম? অপাসিটির থেকে সফট লাইট, হার্ড লাইট দিয়ে দিই। হার্ড লাইটটা হইতেছে না, মাল্টিপ্লাই স্ক্রিন, স্ক্রিন দিয়ে একটু অপাসিটি কমাই দিই, কি অবস্থা। মাউসের রাইট বাটন ক্লিক রিফ্রেশ করলাম, কপি, তাহলে না আরেকটা এলো। হ্যাঁ, গ্রেডিয়েন্টে একটু রিভার্স করে দিই। অর্থাৎ দেখবেন কেমনে কাজটা করলে ভালো লাগতেছে, বুঝেন নাই?
মানে উল্টা পাল্টা কইরা একটা ডিজাইন দাঁড় করানো হইলো কথা, পরে দেখবেন শেষ পর্যন্ত একটা সুন্দর একটা ডিজাইন এসেই পড়ছে। আচ্ছা, এই করলাম আপাতত। হ্যাঁ, করার পর আমরা এই দুইটারে কন্ট্রোল এক্স দিয়া এইগুলার সাথে লয়ে যাই, ডবল ক্লিক করলাম। ও কন্ট্রোল 2 দিয়ে হলো এই এনে আছে না, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, দিছি। আর বারে ক্লিক করে জায়গা, তাহলে এটির সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে আর কি, বুঝছেন? ঠিক আছে, এবার এই দুইটার অপোজিট আর একটু কমাই দেওয়া লাগবে। এর অপোজিট আর একটু কমাই দিই। এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতেছি, দেখতেছেন? ওকে, এটা আছে না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা করছি কইরা এটা একটু বড় করলাম। ওই যে আমার এটার মধ্যে একটা ইয়ে করছিলাম না, জির দাগ দিছিলাম না, এই দাগটা কেমনে দিয়ে দেখেন, এনে রাইখা এই যে এনে গেলাম। হ্যাঁ, ফিলে এই যে এই কর্নারটা আছে না, লাইব্রেরি, সস লাইব্রেরিতে ক্লিক করার পরে মানে যে প্যাটার্ন আছে, প্যাটার্ন, বেসিক প্যাটার্ন, এনে যেটা দেন, এখান থেকে যে আমরা এটা মারলাম, এই যে হইছে, দেখছেন? আর যেটাই দেন আপনার এই যে, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে। হ্যাঁ, বুঝছেন তো নাকি? বাস, এখন আমাদের কাজ হয়েছে ওই যে লাইটিং ইফেক্টটা দেওয়া না, এগুলো লক করে ফেলায় কন্ট্রোল 2 দিয়ে না। হ্যাঁ, লাইটিং ইফেক্টটা কেমনে দিবেন, এটার লাগে একটা কি করা লাগবে, লাইন নিলাম, লাইন নিয়ে আমি এই যে দাগগুলোর মধ্যে এমনি একটা টান দিলাম, দিছি, এখানে স্টকটা দিলাম, অনাবাদত যে স্টকে আই, কালার নাই, এটা দিছি, দেওয়ার পর এটা গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট কালোটা দিছি। এখন এই দুই সাইডে দিয়াম কালো, কি দিয়াম, 100% কালো। আমি RGB-তে লয়ে যাই, RGB-তে এনে যে 100% কালো, কালো দিয়ে অপাসিটি কত, 0। এই পাশেও হ্যাঁ কালো আছে, অপাসিটি 0। মাঝখানে আরেকটা স্লাইডার নিয়ম, হ্যাঁ, এটার মধ্যে দিয়াম হচ্ছে কি, সাদা। এটার অপোজিট হচ্ছে 100%। ঠিক আছে, এখন ব্ল্যান্ডিং মোড থেকে দিয়ে দিলাম কি, স্ক্রিন, হয়েছে। এখন এটারে আপনি আরেকটু চিকন করেন, এটারে বিভিন্ন এই যে লাইন 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 আছে না, এই লাইনগুলোর মধ্যে সুন্দর কইরা মাইরা দিন, আক পিস কইরা কইরা, অল্টার দইরা, ঠিক না?
ঠিক আছে এমনি এই যে দাগ দাগের মধ্যে এটা একটু কমাই দিই ওকে হুম ঠিক আছে ব্যাকগ্রাউন্ড পারবেন হুম এমনি কি করে ও